হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকালে ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর আমার সাথে সাথে কিন্তু আমি আমার দুই মেয়েকেও রেডি করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইও রেডি। তো এখন কিন্তু গাড়িটা বের করে নিয়েছি। তো আমরা এখন কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তোমাদের দাদাভাই কিন্তু গাড়িটা স্টার্ট দিয়েই দিয়েছে, আর এখন কিন্তু আমরা সবাই মিলে চলে যাব মেলা দেখতে। মানে আমরা যাব আজকে রথের মেলা দেখতে। তো দেখো, চারিদিকটা কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো আমাদের যেতে যেতে প্রায় 8টা বেজেই গিয়েছিল। তোমাদের দাদাভাই দোকান থেকে আসলো, তারপরে কিন্তু আমরা বেরোলাম বাড়ি থেকে। সবার প্রথম গিয়ে আমরা কিন্তু জগন্নাথকে দর্শন করলাম, এবং দেখো কত সুন্দর লাগছে, রথটাকে সুন্দর করে সাজিয়েছে। তো দিনের বেলা তো রথ টানতে আসতে পারিনি, কারণ খুব বৃষ্টি হচ্ছিল দিনের বেলাতে। ভাবতেই পারিনি যে আজকে মেলা দেখতে আসতে পারবো। তো এই বেলাটা যাই হোক, বৃষ্টি হচ্ছে না, সেই কারণে চলে এসেছি কিন্তু রথ দেখতে। তো গত বছর কিন্তু রথের মেলায় আমরা যেতেই পারিনি, এত পরিমাণে বৃষ্টি হয়েছিল। আর আমার মেয়েটাও তখন একদমই ছোট ছিল, তো সেই কারণে কিন্তু আমি গত বছর রথের মেলাতে আসিনি। তো এবছর কিন্তু এসে কিন্তু বেশ ভালোই লাগছে, আর অনেক দিন পরে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে বেশ ভালোই লাগছে। তো আমি কিন্তু জগন্নাথকে প্রণাম সেরে নিয়ে তারপর চলে যাচ্ছিলাম এখন মেলাটা ঘুরতে। তো চারিদিকে কিন্তু নানা রকম খাবারের দোকান বসেছে। তো আজ আমরা খাবার খাবো বাইরে থেকেই, আজকে যেহেতু বাড়ির কোনো খাবার হবে না। তো আজকে মাকে বলেছি আমরা আজকে বাইরে থেকে খাবার নিয়ে যাব। তো এখানে দেখো ফুচকা, আইসক্রিম, তারপরে তোমার এটা হলো গিয়ে তোমার আচারের দোকান বসেছে। তো কারা কারা মেলায় এরকম আচার খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু অবশ্য কখনো আচার খাই না মেলায় গেলে। তো দেখো, আমি আগে যাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু মেয়েকে কোলে নিয়ে আসছিল। যেহেতু খুবই রাস্তাটা ভিজা ছিল, বর্ষায় আমি মেয়েকে কোলে নিয়ে শাড়ি পরে হাঁটতে পারছিলাম না। তো সেই কারণে তোমাদের দাদাভাই কোলে নিয়েছিল। আর বৃষ্টি হোক আর যাই হোক, কিন্তু দেখো লোকের পরিমাণ কিন্তু কম না। আর এখানে দেখো কি পরিমাণে মেলার ভেতরে কাদা হয়েছে। তো আমি উপরের দিক দেখবো কি, আমি শুধু আমার নিচের দিক দেখছিলাম যে এত পরিমাণে কাদা, যদি পা পিছলে পড়ে যায় তাহলেই তো আলুরদম হয়ে যাব একেবারে। তো দেখো কত পরিমাণে কাদা হয়েছে। তো চারিদিকে যে কি বসেছে মেলায়, দোকানপাট, আমি সেগুলো ভালো করে দেখতেই পাচ্ছি না। এত কাদার মধ্যে যাব কিভাবে বলো? দেখো, তাও চেষ্টা করছিলাম ভেতরে যাওয়ার জন্য। তো বেশিটা আর যেতে পারিনি, আর সেই কারণে বেশিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর দেখো এখানে কত পরিমাণে কাদা। তো আর ভেতরে আর যে কাজ নেই, চলো বাইরেটা ঘুরে টুরে বাড়ি যাই। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম আমি নেক্সট আরেকটা মেলাতে। তো আমাদের বাজারে কিন্তু এবার 3টা রথ হয়েছে। তো এটা হলো নেক্সট রথ। তো এখানে দেখো কত সুন্দর মাটির জিনিসপত্র বসেছে, তারপরে খেলনা বাটি, ব্যাগের দোকান, আরও অনেক কিছু কিন্তু বসেছে। সবটাই ক্যামেরায় আমি তুলতে পারিনি, যেহেতু চারিদিকটায় কাদা ছিল আর এত পরিমাণে লোক ছিল। তো আমি পুরোটা তুলতে পারিনি। তো এই দেখো নেক্সট রথটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো এই রথটা কিন্তু পুরো ফুল দিয়ে সাজিয়েছিল, তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো এনাদের জগন্নাথকে মন্দিরে রেখে দিয়েছে, এখন জগন্নাথকে আমরা দর্শন করতে পারলাম না। তো শুধু রথটা দেখে চলে আসলাম। আর এই দেখো এখানে কিন্তু অনেক রকমের মাটির জিনিস বসেছে। তারপরে চলে আসলাম কিন্তু আমি জুতোর দোকানে। তো আমার একজোড়া জুতো কেনার ছিল। তো আমি যেহেতু বাজারে আমার আসা হয় না, তো ভাবলাম যে এখন যখন এসেছি তো একজোড়া কিনেই নিয়ে যাই। যেহেতু আমার বাড়ি পরা স্যান্ডেলটা প্রয়োজন ছিল, তো কিনে নিলাম। তারপরে কিন্তু বাইরে থেকে বলছিলাম যে খাবার কিনবো। তো এই দেখো বাইরে থেকে আমরা কিন্তু আজকে খাবার নিয়ে নিয়েছি সবার জন্য। তো এখানে কিন্তু বিরিয়ানি রয়েছে, 3 প্লেট বিরিয়ানি। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে কোনো খাবার করা হয়নি। তারপরে চলে আসলাম কিন্তু আবার একটা দশকর্মার দোকানে। তো এখান থেকে কিন্তু আমি নিচ্ছিলাম আমার গোপাল আর রাধা গোবিন্দর জন্য কিছু জামা। তো ওনাদের জন্য নতুন জামা নিয়ে নিচ্ছিলাম আজকে, যেহেতু আমারও বাজারে আসাই হয় না। তো তোমাদের দাদাভাইকে আজকে নিয়ে এসছে, তো সেই কারণে আমি সব কাজ একসাথে মিটিয়ে যাচ্ছিলাম। তো যা যা প্রয়োজন ছিল, তো সব কাজ আমি এক এক করে সব মিটিয়ে নিলাম। আর ওনাদের জন্য 2 সেট করে আমি জামাটা কিনে নিলাম এখান থেকে। তো কিনে নিয়ে তারপরে কিন্তু চলে যাব সোজা আমরা বাড়িতে। আর আমাদের মেলা কিন্তু ঘোরা অলরেডি হয়ে গেছে। তো আরেকটা রথে কিন্তু তোমাদের সাথে, আরেকটা রথ যেটা হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না।
তো সামনের বছর অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন দেখো বাড়িতে চলে এসেছি, আর এই যে মা খুলছে এখন গেট, মাকে ডাকলাম তো মা উঠলো, মা এখন খুলছে গেট, তারপরে কিন্তু চলে যাব আমরা ঘরে। তো এখন মায়ের হাতে দিয়ে দিচ্ছি খাবারগুলো, তো মা খাবারটা গোছাতে লাগুক আর আমি চেঞ্জ করে নিই। তো আজকের ব্লগটা তোমাদের সাথে তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নেক্সট ভিডিও। তো আজকের মতন টাটা, বাই বাই। তো দেখা হচ্ছে, টাটা।